এইবার খবর পাচ্ছি আদালতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে যে তল্লাশি চালানো হচ্ছিল, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ইডির তরফে, তার বিরোধিতায় আদালতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি অভিযোগ করা হয়েছে, কি মামলা, সৌভিক মজুমদার বিস্তারিত বলতে পারবেন। দেখো, দুটি পৃথক মামলার অনুমতি আজকে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের কাছে চাওয়া হয়েছে এবং দুটি ক্ষেত্রেই তিনি কিন্তু অনুমতি দিয়েছেন। প্রথম মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে। তাদের বক্তব্য হলো, যেভাবে একটা মামলার তদন্ত চলাকালীন সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ এটাও করা হচ্ছে যে তিনি কার্যত জোর করে সেখান থেকে কিছু কাগজ এবং নথি নিয়ে চলে এসেছেন। ফলে এই গোটা ঘটনায় তারা কিন্তু শঙ্কিত। তার পাশাপাশি তারা একেবারে স্পষ্ট করে বলছেন যে যেভাবে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে অন্যান্য নেতা এবং কর্মীরা আছে, যে ছবিটা পার্থ কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে সেখানে তৃণমূলের নেতা এবং কর্মীদের ভিড় বাড়ছে, এই জায়গাতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন তাদের কাজ ব্যাহত হতে পারে। ফলে সেই জন্য তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। এর পাশাপাশি প্রতীক জৈন তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য হলো যে এখানে ইডি কার্যত তাদের অতি সক্রিয় ভূমিকা তারা পালন করেছেন, তারা অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং একেবারে কার্যত সকাল 6টা থেকে এখনো পর্যন্ত আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার পাশাপাশি আইপ্যাকের সল্টলেকে যে অফিস আছে সেখানে তারা কিন্তু রয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে এই গোটা ঘটনায় তারা মনে করছেন ইডি অতি সক্রিয় এবং এই অতি সক্রিয়তার কার্যত কোনো প্রয়োজন নেই বলে আইনজীবীরা তাদের ব্যাখ্যায় বলছেন এবং তারা বলছেন যে এটা একটা পুরনো মামলা। ফলে সেই পুরনো মামলায় আজকে একেবারে সকাল থেকেই হঠাৎ করে এসে তারা এইভাবে বাড়িতে ঢুকে অফিসে ঢুকে তারা তল্লাশি করছেন, এইটার নিষ্প্রয়োজন ছিল। আগে থেকে আগাম নোটিশ দিয়ে তারা জানিয়ে তারা আসতে পারতেন। ফলে দুপক্ষেই মামলা এবং পাল্টা মামলা, এর প্রেক্ষিতে দুটি মামলারই অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে। আগামীকাল বিচার প্রক্রিয়া শুরু হলে কলকাতা হাইকোর্ট উপযুক্ত নির্দেশ দেবে। বেশ সৌভিক, তোমাকে ধন্যবাদ। আমি ছবি এখানে আপনাদের সামনে রাখবো। যখন এক তো হচ্ছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন তদন্ত চালাচ্ছে ইডি, মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন এবং একটা সবুজ ফাইল হাতে তিনি বেরিয়ে আসছেন। এই পাশাপাশি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা সল্টলেকের সেক্টর 5-এ ফাইল হাতে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা একেবারে সেখান থেকে গুচ্ছ গুচ্ছ ফাইল তারা বের করে নিয়ে আসছেন। এই ছবিটা কিন্তু দেখা গিয়েছে আজকে দিনভর, কখনো লাউডন স্ট্রিটে দেখা গিয়েছে, কখনো সল্টলেকে দেখা গিয়েছে। আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে, আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। এবং আজকে প্রথমেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। আর সেই অফিস থেকে প্রায় 4 ঘন্টা পর বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযান নিয়ে তিনি কড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন যে হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার, এভাবেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আউটরাম ঘাটের অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর ফের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে আসছেন মুখ্যমন্ত্রী। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে আজ সকাল থেকে ইডির এই অভিযান চলছে। আজ একেবারে সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান শুরু করে। একদিকে সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে এবং তার আগে প্রথমে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান আইপ্যাক কর্ণধারের বাড়িতে। দীর্ঘ তল্লাশি চলে সেখানে। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে কলকাতায় এই ইডি অভিযান শুরু হয় আজ সকাল থেকে। প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে পৌঁছে যান ইডির আধিকারিকরা। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কলকাতা সিপি মনোজ ভার্মা পৌঁছানোর পর সেখানে হাজির হন তিনি। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে এরপর বাইরে বের হন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, সমস্ত ল্যাপটপ, ফোন, নির্বাচনী কৌশল, এসআইআর এর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল আয়কর দিই, নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমি এটাকে ক্রাইম বলে মনে করছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। আজকের এই রেড নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনুন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।